আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, কোরবানি আমাদের দরজায় করা নাড়ছে। তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করছি কোরবানি উপযোগী গরুগুলো। তো তারই ধারাবাহিকতায় আজকে কৃষি আড্ডায় এসেছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার একদম পৌরসভার মধ্যে। এটা হচ্ছে আপনার মহিলা মাদ্রাসা, হরিপুর মহিলা মাদ্রাসার একদম সামনে যে বাসাটা, এই বাসায়। তো আপনাদেরকে আজকে ওনার গরুগুলো দেখানোর চেষ্টা করব। বেশ তিনটা হচ্ছে দেশি গরু আছে কোরবানি উপযোগী সুঠাম দেহের, এবং একটি হচ্ছে বিশাল বড় শাহিয়াল, একদম কালো শাহিয়াল, খুবই রেয়ার যে শাহিয়ালটা, সেই শাহিয়াল আছে, এবং ওয়েট অ্যাভারেজ হচ্ছে 800 কেজির কাছাকাছি। তো এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিপ্লব ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কোরবানির জন্য বিশাল বড় একটা গরু পালন করছেন শুনছি, তো এটা দেখতে আসছি এবং আমার দর্শকদের দেখাইতে আসছি। তো চলুন একটু দেখি কি কি গরু পালন করছেন। টোটাল গরু আছে কয়টা ভাই? টোটাল গরু আছে 4টা, দেশি অরিজিনাল 3টা। দেশি আছে 3টা? 3টা। আচ্ছা, আর বড় যে গরুটা দেখতে পাচ্ছি বড় আমরা, যেটা, এটা শাহিয়াল। এটা শাহিয়াল? হ্যাঁ, ব্ল্যাক শাহিয়াল যেটা আমরা বলি। আচ্ছা, মাশাআল্লাহ। শাহিয়ালটা তো দেখতে খুবই সুন্দর। ইনশাআল্লাহ। আর কোন একদম জায়গায় সুঠাম দেহের গরু, সুঠাম দেহের গরু, কোন জায়গায় স্পট নাই, দাগ নাই, হ্যান্ডসাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধারণা দিবেন যে হচ্ছে আপনার এই বড় গরুটার বয়স কেমন হয়েছে? বড় গরুটার বয়স আপনার 4 দাঁত। 4 দাঁত বয়স। আচ্ছা, এটা কি আপনার কেনা গরু নাকি? হ্যাঁ, আমার কিনা গরু। আপনার কেনা গরু। আপনি তো হচ্ছে আপনার কোনো ডেইরি খামার নাই, মানে গাভী গরুর তো কোনো খামার? না না, গাভী গরু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দর্শক, এটা আমার স্ত্রী এটা দেখাশোনা করে। আমি তো বাইরে থাকি। আচ্ছা, মূলত খামার হচ্ছে আপনার বাড়িয়ালির। হ্যাঁ, আপনি তো বাইরে থাকেন, উনি মূলত ইয়া করে। হ্যাঁ। তো যাই হোক, ওনাকে যেহেতু ক্যামেরার সামনে আনা যাচ্ছে না, তো আপনি হচ্ছে বিস্তারিত একটু জানাচ্ছেন। আচ্ছা, একটু বলেন যে এই গরুটার হচ্ছে ওয়েট কেমন হইতে পারে আপনাদের ধারণা অনুযায়ী, বা কখনো কি মাপা হয়েছে? হ্যাঁ, এটা ওই আমাদের কালিহাতি যে পশু হাসপাতাল আছে, ওই ডাক্তার ওনারাই এটার মাপ হয়েছে। ফিতা দিয়ে মাইপে যেটা হয়, আচ্ছা, ও 800 কেজি ওনারা বলছে। 800 কেজির একটু কম বেশি হতে পারে, কারণ ফিতার মাপটা তো 20 কেজি এদিক সেদিক আমরা ধরি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার গরুটা কিন্তু খুবই সুন্দর। দর্শক, আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি মানে ইয়া করতে পারতেছি না। বড় বড় খামারে আমরা যেরকম হচ্ছে বড় একদম ব্ল্যাক শাহিয়াল দেখি, ঠিক সেম জিনিসটাই এটা। আপনাদের একদম আমি একটু দেখানোর চেষ্টা করি। ওর পা দেখেন, এবং বিশেষ করে ওর হচ্ছে 2 পায়ের মাঝখানে যেটা গজ বা হচ্ছে ইয়া বলি আমরা, এবং মাথাটা দেখেন, একদম হচ্ছে আদরের গরু যেটা বলা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কতদিন হলো আছে? আমার এখানে 4 বছর। 4 বছর আপনার এখানে? কিনেছিলেন কতটুকু বাচ্চা বা বয়স? একবারে ছোট, মানে এই যে এরকম, মানে 6 মাস। 6 মাসের বাচ্চা। তখন কি আসলে প্ল্যানিং ছিল এটাকে এত বড় করার? এইরকমই বড় করার প্ল্যানিং, মানে আমার স্ত্রীর খুব শখ বড় গরু পালন করব। আচ্ছা আচ্ছা, তারই ইচ্ছার প্রতিফলন এটা আমরা দেখতে পাচ্ছি আজকে। আচ্ছা, একটু আমাদেরকে ধারণা দিবেন যে এটার কি দাম চাচ্ছেন? এটার আসলে দাম চাচ্ছি না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ক্রয় করার ইচ্ছা থাকে, তাহলে আমার এখানে আইসা দেখা আলোচনা সাপেক্ষে দাম দর করবে। তবে দাম দর নেওয়া, যদি কেউ ইচ্ছুক ব্যক্তি আসে, দাম দর নেওয়া আমার মনে হয় বাঁচবে না। না, মানে আপনি ন্যায্য দামে বিক্রি করতে চাচ্ছেন? ন্যায্য দামে বিক্রি করব। আমি ওই যে ওই হাই ফাই দাম 8 লাখ 10 লাখ 20 লাখ এই ধরনের দাম আপনি চাবেন না? সেটাই না। আচ্ছা, একটা মানুষের যে গোশ কিনা খায়, যে ওজনটাতে মনে করেন যে ওই রকম রেটের মধ্যেই আমি গরু বিক্রি। না, এটা খুবই ভালো। কারণ কি, যখন আপনি একটা গরুর দাম হবে ধরেন 5 লাখ সাপোজ, সেটাকে যখন আপনি 10 লাখ বলবেন, তখন কিন্তু কাস্টমার আসতে চাবে না।
ওইখানেই কিন্তু সে ভয় পায় হুম। যে আমি গিয়ে কি করব, সে তো একটা দাম যেটা বলেছে সেটা মানে একটা অন্যরকম দাম বলেছে, হুম। সেজন্য কিন্তু আসতে চায় না। এই জন্য আমরা বলি যে ভাই একটু ন্যায্য দাম বলার চেষ্টা করেন, সবাইকে বলার চেষ্টা করি। আচ্ছা, এটা যেহেতু আপনার আইকনিক গরু আমরা বলতে হ্যাঁ, পারি, আমরা এটাই একটু আমার- চেষ্টা করি হচ্ছে অন্য এটা আমার বাকি iconic গরুগুলো গরু। দেখানোর, কারণ কোরবানির ক্রেতা তো বিভিন্ন রেঞ্জের থাকে। হুম, হুম। কেউ বড় গরু কোরবানি করবে সাধ্য অনুযায়ী, যার সামর্থ্য যেরকম সে সেরকম গরু কোরবানি করবে। আমরা একটু ছোট গরুগুলো দেখার চেষ্টা করবো। এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, আপনার একদম বড় গরুর সাথে চেহারায় কিন্তু মিল আছে, চেহারায় কিন্তু মিল আছে। হ্যাঁ, এটাও ছোট দেশি গরু। আচ্ছা আচ্ছা এটা একবারে অরিজিনাল ছোট দেশি গরু। আচ্ছা আচ্ছা, চেহারা মাশাআল্লাহ, দেখেন কোনো পেট মোটা নাই, হ্যান্ডসাম, কোনো স্পট নাই, আচ্ছা, তবে সাইজে ছোট আর কি। size এ ছোট ছোট, দেশি গরু দেশি গরু যেরকম হয় আমরা যেটা হয় সেটাই আছে। আচ্ছা আচ্ছা, এর চাইতে এই গরু আর বড় হয় না। বড় হয় না। আচ্ছা, এটার কি দাঁত হয়েছে? হ্যাঁ, এটা দুই দাঁত হইছে। দুই দাঁত, মাশাআল্লাহ, তাহলে তো কোরবানির একদম উপযোগী হ্যাঁ, গরু। কুরবানির উপযোগী। আচ্ছা, এটার কেমন দাম চাচ্ছিলেন? এটা ওই একই, ওই আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। হ্যাঁ। তারপরে যদি একটু ছোট গরু, তো যদি একটু দাম বলা যায়। না না, দাম তাহলে একটা ধারণা আমি- তৈরি হয়। আমার সাথে যে কোনো ক্রয়কৃত ব্যক্তি যদি ইচ্ছা হয় ক্রয় করবে, আসবে আমার সাথে আলোচনা সাপেক্ষে দাম দর হবে। আচ্ছা। কারণ ওই আপনার ওখানে দাম করলে একটা অন্যরকম হয় এই আচ্ছা, না জিনিসগুলো। বুঝতে পেরেছি। অনেক সময় দেখা যায় যে ক্যামেরাতে বা ভিডিওতে গরু গরু কিন্তু সঠিক ভাবে দেখানো যায় না। যায় না। যেরকম এই যে এই গরুটা কিন্তু বিশাল গরু, কিন্তু হয়তো আসলে ক্যামেরায় ওইটা ক্যামেরা আসবে। কিন্তু এটা আসবে না। আসবে না। ঠিক আছে, হয়তো বা ক্যামেরায় দেখে বোঝাও যায় না। না। আচ্ছা, একটু এইদিকের গরুগুলা দেখি। এখানে যে দুইটা গরু দেখতে পাচ্ছি, এই দুইটার আসলে বয়স কেমন হয়েছে ভাই? ভাই তো আটকে গেছে। দেখি ও আদর চাইতেছে ভাই, ওর এটা আদর করেন। আচ্ছা বিপ্লব ভাই, হ্যাঁ, এই পাশে আমরা দুইটা গরু দেখতে পাচ্ছি, দুইটাই তো দেশাল গরু। হ্যাঁ, এই দুইটাও দেশাল গরু। আচ্ছা, এগুলার বয়স হয়েছে কেমন? এগুলা ওই দুই দাঁত। দুই দাঁত করে? হ্যাঁ, দুই দাঁত। একটু ওজনের ধারণা দেন তো ভাই এই দুইটার। এগুলা মনে করেন যে 230-40 এরকমের মধ্যে আর কি। এগুলি হবে, live ওইরকম অ্যাকুরেট আসলে তো ওজন হয় না, না। আমরা তো ধরা যায় হচ্ছে গ্রাম অঞ্চলে যখন গরু হাটে কিনতে যাই, একটা ধারণা করে তো কিনতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই টাইপের ধারণা থেকে তো ওই বলা টাইপের যাচ্ছে। ধারণার মধ্যে মানে এগুলা যেহেতু ছোট গরু, সাধারণত এই গরুগুলা কিন্তু আমাদের দেশের যারা আমরা আছি ক্রয় ক্ষমতার মধ্যে বেশি বেশি বিক্রি কাস্টমার হয়, পাওয়া যায়। বেশি কাস্টমার, যেমন ওই যে বড় ওই যে গরু যেটা আমার আইকনিক, হ্যাঁ হ্যাঁ, এগুলি কিন্তু কাস্টমার রেয়ার, খুবই রেয়ার। আচ্ছা, বিপ্লব ভাইয়ের এখানে টোটাল আমরা 4টা গরু দেখলাম, তার মধ্যে হচ্ছে একটা খুবই বড় গরু, মাশাআল্লাহ খুব সুন্দর। আরো পাশাপাশি ছোট 3টা দেশি জাতের হচ্ছে কোরবানি উপযোগী গরু আছে। তো আপনারা যারা আসলে কোরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন, বড় গরু এবং ছোট গরু, দুই রেঞ্জের গরুই যেহেতু ভাইয়ের এখানে আছে, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু কোরবানির জন্য ক্রয় করতে পারেন এই বছর 2025 সালের জন্য। এবং ভাইয়ের ঠিকানা, ফোন নাম্বার ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের খামারে এসে গরুগুলো দেখে ক্রয় করবেন। তো বিপ্লব ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।